জগাই মাদাই এমন কোনো পাপ নাই যে পাপ তারা করতো না। আমার শাস্ত্র পড়তো, শাস্ত্র পড়ার পরে জগাই মাদাই দেখতো কোনটা সব থেকে বড় পাপ, সেই পাপটা জগাই মাদাই করতো। কিন্তু আমার নিতাই গৌর তাদেরকে উদ্ধার করেছিল। আমার মহাপ্রভু বলেছিল, আমার মহাপ্রভু জগাই মাদাইকে বলেছিল যে তোমরা গঙ্গার জল হাতে নিয়ে তোমাদের সমস্ত পাপ আমাকে দিয়ে দাও, গঙ্গার জল হাতে নিয়ে সমস্ত পাপ আমাকে দিয়ে দাও, আমি তোমাদের সমস্ত পাপ গ্রহণ করব, একবার গ্রহণ করব। আমার নিতাই চাঁদ বলেছিল মাদাইকে, মাদাই, আমার নিতাই চাঁদ মাদাইকে বলেছিল যে মাদাই তোমাদের সমস্ত পাপ আমার ভগবান বলছে দিয়ে দেওয়ার জন্য, তোমার সমস্ত পাপ দিয়ে দাও, সমস্ত পাপ দিয়ে দাও। আমার পরম দয়াল নিতাই চাঁদ মাদাইকে ডেকে ডেকে বলছে, মাদাই এমন একটা সময় ছিল নবদ্বীপের মধ্যে কোনো বৈষ্ণব যদি তোমাদের দেখতো তোমরা এত বড় পাপী ছিলে, সে বৈষ্ণব গঙ্গাতে গিয়ে স্নান করতো, সে বৈষ্ণব গঙ্গাতে গিয়ে স্নান করতো। কিন্তু মাদাই শুনো, আমার মহাপ্রভু তোমাদের সমস্ত পাপ নিয়েছে, এখন কোন বৈষ্ণব আর স্নান করবে না, তারা তোমাদের দেখার পরে বলবে আমাদের আর কোনোদিন গঙ্গা স্নান করতে হবে না। একবার দেখো আমার নিতাই বলছে মাদাইকে, মাদা একটা সময় ছিল যে বৈষ্ণবগণ তোমাদের দেখার পরে তোমরা এত পাপ করেছো, ব্রাহ্মণ হত্যা, গু হত্যা থেকে শুরু করে এত পাপ করেছো, বৈষ্ণবগণ তোমাদের দেখার পরে তারা গঙ্গা স্নান করতো। এখন আমার মহাপ্রভু বলছেন গঙ্গার জল হাতে নাও, হাতে নিয়ে তোমাদের সমস্ত পাপ আমাকে দিয়ে দাও। আর আমার পরম দয়াল নিতাই চাঁদ বলছে এখন কোন ভক্ত বৈষ্ণব যদি তোমাদের দর্শন করে আর বলবে না যে আমাকে গঙ্গা স্নান করতে হবে, আর বলবে না কখনো। তখন দেখুন এইরকম প্রেম দেওয়ার পরে বলেছিলেন, ভেবে না অস্ত্র ধরিব প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। এই জগাই মাদায়ের মতো পাপী উদ্ধার হয়ে গেল হরিনামে। কোন নামে গো মা? হরিনামে উদ্ধার হয়ে গিয়েছে। তারপর থেকে জগাই কি করেছিল? ওই মাদাই গঙ্গার ঘাটে গিয়ে একটা কুটির নির্মাণ করে সেখানে ভজন করে লক্ষ নাম করে। মা এটা আমরা অনেকেই জানি না, লক্ষ নাম করে। কেন গঙ্গার ঘাটে কেন গিয়েছিল মা? গঙ্গার ঘাটে অনেক সাধুরা আসে স্নান করার জন্য, এই জন্য গিয়েছিল সে। এই জায়গার মধ্যে বসে আমার ভগবানের নাম করে, আর যত সাধু আসে সবার চরণ ধরে প্রার্থনা করে আমাকে করুণা করো, একবার সবার চরণ ধরে প্রার্থনা করে। তো এই জায়গার মধ্যে শিক্ষা হলো আমার মহাপ্রভু তার সমস্ত পাপ নিয়ে নিয়েছিল। মা আমার মহাপ্রভু বলেছিল সমস্ত পাপ আমাকে দিয়ে দাও। এই জগতের মধ্যে মা কারো পাপ কিন্তু কেউ নেই না, নেই মা, কারো পাপ কেউ নেই না। আমরা দেখতে পেয়েছিলাম, আমরা শাস্ত্রে দেখতে পেয়েছিলাম যে এই জগতের মধ্যে কোনো ব্যক্তির পাপ কেউ নিতে চায় না। এটার মূর্ত প্রমাণ হলো রত্নাকর দস্যু। একবার প্রেম যে মনে মনে ভেবেছিল যাদের জন্য করি তারা মনে হয় আমার পাপের ফলটুকু তারাও নিবে, কিন্তু নেই নাই মা, নিবে না, কারো ফল কি নিবে না। কিন্তু যারা ভক্ত তারা বলে তোমাদের পাপ দিয়ে দাও, তবু তোমরা যেন হরিনাম করতে পারো, আর কিছু চাই না মা। দেখো এইরকম কথা বলে আমরা দেখতে পেয়েছিলাম বাসুদেব দত্ত নামে আমার প্রভুর এক ভক্ত, তিনি বলেছিল প্রভু গো, প্রভুর কাছে প্রার্থনা করে বলতো প্রভু পৃথিবীর সমস্ত মানুষের পাপ তুমি আমাকে দিয়ে দাও, তবু যেন তারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। ভক্ত কি চাই দেখো, সবাই যেন কৃষ্ণ বলতে পারে, সবাই যেন কৃষ্ণ বলতে পারে। আমার মহাপ্রভু কলিযুগে এসেছেন, ধারে ধারে গিয়েছেন, অন্ন ভিক্ষা করার জন্য নয় মা, অন্ন চাল ভিক্ষা করার জন্য না, বলছেন প্রত্যেকের দ্বারে গিয়েছেন, বলছে একবার বলো হরি কৃষ্ণ, একবার বলো শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, একবার বলো হরে কৃষ্ণ, একবার বলো হরে কৃষ্ণ। মহন্তের স্বভাব হয় তারিতে প্রামণ, নিজ কার্য নাহি তব যাই পরের গো। সাধুদের স্বভাব হলো অন্যের বাড়িতে যাবে মা, গিয়ে বলবে একবার বলো না আমার ভগবানের নাম, একবার বলো হরে কৃষ্ণ, একবার বলো হরে কৃষ্ণ। আমার মহাপ্রভু একদিন হরিনাম করতে করতে তিনি বাজারের পথ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ রাস্তার পাশে তিনি দেখতে পেলেন একজন দোপা কাপড় পরিষ্কার করছেন। কি পরিষ্কার করছেন গো? কাপড় পরিষ্কার করছেন। ওই দোপার কাছে গেল আমার মহাপ্রভু, দোপাকে গিয়ে বলেছিল যে নাম করার জন্য। দোপা বলেছিল কে গো তুমি?
তুমি কে সন্ন্যাসী, তুমি কে? দেখো আমার মহাপ্রভুকে দেখার পরে বলছে তুমি কে সন্ন্যাসী? তোমার দুই নয়নে জল, তোমার মুখের মধ্যে হরিনাম, কে তুমি? আমার মহাপ্রভুকে বলছেন, দোপা বলছেন, তোমাকে দেখার পরে আমার মনে হচ্ছে তুমি আমার কত জন্মের না চিনা। দেখো মা, ভগবানই তো হলো আপন, তিনি বিনে তো কেউ আপন নয় মা। ওই দোপা বলছে তোমাকে দেখার পরে আমার কেন জানি মনে হচ্ছে তুমি হলে আমার জন্মে জন্মের আপন। তুমি কে সন্ন্যাসী? আমার মহাপ্রভু বলছে একবার বলো হরি বল, একবার বলো হরি বল। সে বলছে আমার তো মন চাচ্ছে তোমার সঙ্গে হরি বলে, কিন্তু আমার তো অনেক কাজ, আমার তো মন চাচ্ছে আমি তোমার সঙ্গে চলে যাই, আমার অনেক কাজ। এই যে আমি যদি এই কাপড়গুলো না কাচ্ছি, কাপড়গুলো যদি না পরিষ্কার করি, তাহলে আমার ছেলে মেয়ে রয়েছে তারা অভুক্ত থাকবে, আমাকে তো করতে হবে। তখন আমার মহাপ্রভু বলেছিল হরি নামে বুঝি এই কাপড়গুলো বাঁধা, আমি যদি পরিষ্কার করে দিই কাপড়গুলো, দেখো মা, ভক্তের কাপড় পরিষ্কার করে দিবে, ভক্তের কাজ করবে আমার ভগবান। তবু যেন বলে মা বদনে একবার, তবু যেন বদনে একবার বলে হরে কৃষ্ণ। বলছে আমি পরিষ্কার করে দিই, তবু তুমি বলো। এমন দয়ালু কোন যুগে ছিল গো মা? কোন যুগে ছিল না, এই যুগে এসেছি আমরা। এই দয়ালু ভগবান পরম দয়াল শ্রী নিতাই গৌর হরিকে পেয়েছি, কিন্তু আমরা চিনি না মা, আমরা চিনি না। দিন অন্তে একবারও বলি না হ্যাঁ গৌর আমি তোমার হলাম, দিন অন্তে একবারও আমার নিতাইয়ের কথা মনে পড়ে না, দিন অন্তে আমি একবারও বলি না হ্যাঁ নিতাই তুমি বিনে আমার বান্ধব আর কেউ নাই, তিনি বিনে বান্ধব কেউ নাই। বলছেন কি জীবের ভয় নাই, ভয় নাই। ওমা কি বলছে? জীবের ভয় নাই। ওই দেখো এসেছে পরম দয়াল নিতাই গৌর হরি, ভয় নাই। যে ব্যক্তি নিতাইকে ডাকে তার তো জম্বই থাকে না মা। এখানে বলতে সর্বদা কি বলো, অধম পতিত জীবের ধারে ধারে গিয়া হরি নাম মহামন্ত্র দেন বিলায়া। এমন দয়ালু যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর। এই জায়গার মধ্যে বলছে যদি নিতাই চাঁদকে কিনতে চাও মা, আমরা কিনতে চাই সবাই, ও মা টাকা লাগে না তো মা? এই জগতে কোনো কিছু কিনতে গেলে মা টাকা লাগে না মা? টাকা লাগে, দেখো অনেক কিছুই লাগে মা, কিন্তু আমার নিতাইকে কিনা যায় অনেক সহজ মা। এই জায়গা বলছে কি যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। কেউ যদি বদনে একবার বলে ভজ গৌর হরি, কেউ যদি বলে একবার হ্যাঁ গৌর হরি, আমার নিতাই চাঁদ তার কাছে বিক্রি হয়ে যায় মা, আমার পরম দয়াল বিক্রি হয়ে যায়। দেখো মা বলতেন যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি দে, সোনার পর্বত যেন দুলাতে লুটায়। এমন অবতারে যার রতি না জন্মিল, এই অবতার পরম দয়াল নিতাই চাঁদে যার রতি মানে আসক্তি আসলো না, লোচন বলে সেই পাপী এলো আর গেল, সেই পাপী আসবে আর যাবে মা। কলিযুগে জন্ম হয়েছে, কলিযুগে আসলাম মা। নিতাই কে গো মা? নিতাই নাম করি না, নিতাইকে চনি না। আমার লোচন দাস ঠাকুর বলছেন এমন পাপী জগতে এলো আর গেল, এমন পাপী জগতে আসবে আর যাবে, যতদিন পর্যন্ত আমি আমার পরম দয়াল নিতাইয়ের চরণে আমার মন প্রাণ না দিব। এই কারণে মা নিতাইয়ের দুয়ারে মা সবাই সমান, নিতাইয়ের দুয়ারে সবাই সমান, কেউ পাপী নয় মা। কেউ যদি হাজারো কোটি পাপ করার পরেও একবার যদি বলে নিতাই চাঁদ সব ভুল হয়েছে, নিতাই চাঁদ আমার সব ভুল হয়েছে, তুমি দয়া করো মা। নিতাই চাঁদ কিন্তু ভুল দেখবে না মা, নিতাই চাঁদ তোমার ভুল দেখবে না। নিতাই চাঁদ তোমাকে কৃপা করবেই করবে, তোমাকে করুণা করে তাদের চরণে ঠাঁই দিবেই দেবে। এই কারণে মা হাজারো পাপী আমি হতে পারি, আমার দ্বারা পাপ হয়, আমি বাক্য বললে পাপ হয়, আমার হস্ত দ্বারা পাপ হচ্ছে, আমার দ্বারা যে কত ধরনের অপরাধ হয়, পাপ হয়, কিন্তু তারপরেও যদি মা জীবনের কোনো এক সময় মা আমার উপলব্ধিতে আসে যে আমার নিতাই বিনে আমার বান্ধব কেউ নাই, মা একটাবার ভেবে দেখো নিতাই নাম বললে আনন্দ আসে না মা? বলবে মা একাকী ভাবে থেকে বলবে হ্যাঁ নিতাই আমি তোমার হলাম, হ্যাঁ নিতাই আমি তোমার হলাম, নিতাই তুমি বিনে আমার বান্ধব আর কেউ নাই, নিতাই তুমি বিনে আমার পরম আপন আর কেউ নাই। ভব পারে কে যাবে রে আয়, ওই দেখে যা নিতাই মাঝি ডেকে ডেকে যায়, অনুভূতিতে কোনো আসে না মা। এই যে কথাগুলো বলা হয় আমরা বলি, আমরা শুনি, আমরা শ্রোতারা সবাই বসে শুনি,
আমরা বলছি মা, আমাদের অনুভূতিতে এখনো আসে না, যে আমাদের অনুভূতিতে এখনো কথাটা আসে না যে নিতাই বিনে আপন কেউ নাই মা। দেখবে মা,